প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি। আজকের ভিডিওতে তুমি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে ত্রিকোণমিতির সূত্রগুলো সম্পর্কে যত বেসিক ধারণা আছে তোমার সেটা পূর্ণাঙ্গ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা বোর্ডে চলে যাই। লক্ষ্য করো, বোর্ডে একটি সমকোণী ত্রিভুজ আছে। কেন এখানে সমকোণী ত্রিভুজ দেওয়া আছে? ত্রিকোণমিতির প্রতিটা ত্রিভুজই হবে সমকোণী ত্রিভুজের উপর ডিপেন্ড। তাহলে সমকোণী ত্রিভুজ, এখানে আমরা সমকোণী ত্রিভুজের আমরা তিনটা অংশ এখানে জানি। নিচের বাহুটাকে আমরা ধরবো, যেহেতু নিচের বাহুটাকে আমরা কি বলি? ভূমি, মাটি। তাহলে ভূমি যেটা একেবারে সোজা হয়ে থাকবে সেটা হচ্ছে কি লম্ব, এবং যেটা মইয়ের মতো কাত হয়ে থাকে সেই বাহুটাকে আমরা বলি অতিভুজ। এখন ত্রিকোণমিতির অনুপাত তাহলে কয়টি? ত্রিকোণমিতির টোটাল অনুপাত হচ্ছে 6টি। এখন এই 6টি অনুপাত আমরা এখানে লিখলাম। ধরো 6টি অনুপাত: সাইন, সাইনের সাথে লিখলাম কোসেক, কজের সাথে সেক, এবং টেনের সাথে লিখলাম কট। এগুলো এখানে এভাবে লেখার কারণ হচ্ছে, যে 6টি অনুপাত তোমাকে মাত্র আমি বললাম, এই 6টি অনুপাত একটি অনুপাত আরেকটি অনুপাতের সাথে অনেকাংশে মিল। সাইনের সাথে মিল হচ্ছে কোসেক, কজের সাথে সেক, এবং টেনের সাথে কট। এবার আমরা দেখো, এই অধ্যায় থেকে বেশ কিছু সূত্র আমরা তিনটা লাইন, বাংলা তিনটা লাইন, আমরা একটা তিনটা প্রবাদের মতো, তিনটা প্রবাদ বলে আমরা এই সূত্রগুলো, এখানে কিছু সূত্র বের করবো। দেখো, যেমন আমরা বলি সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। তাহলে এখানে সাগর বলতে কি বোঝানো হচ্ছে? সাগর মানে হচ্ছে সাইন, সাইন মানে লবণতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতি মানে অতিভুজ, অতিভুজ। তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, সাইনের সাথে মিল কার? কোসেক অনুপাতের। তাহলে কোসেক হবে তার উল্টোটা, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। নিশ্চয়ই বুঝতে পেরেছ? কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তারপরে আমরা দেখতে পাচ্ছি কজ আছে, কজ মানে হচ্ছে কবরে ভূত অতি, কবরে ভূত অতি বা আছে, যেভাবে মনে রাখো। কবর বলতে কি? কজ। তাহলে কবরে ভূত অতি, ভূত মানে কি? নিশ্চয়ই বলতেছো তুমি ভূমি, ভূমি। আর অতি মানে অতিভুজ। তাহলে কজের সাথে মিল কার? সেকের। তাহলে কজের অনুপাত, কজ যা আসবে ভূমি বাই অতিভুজ, সেক হবে তার উল্টোটা, উল্টো অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আরেকটা প্রবাদ আমরা বলবো, টেন। টেন মানে হচ্ছে টেরা লম্ব ভূত। তাহলে টেরা মানে কি? টেন। টেরা লম্ব মানে তো লম্বই, আর ভূত মানে নিশ্চয়ই তুমি বলবে ভূত মানে কি? ভূমি। তাহলে টেনের সাথে কোন অনুপাতের মিল? কট। তাহলে কট কি হবে? কট হবে তার উল্টোটা, ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। দেখো তো, এখানে টোটাল কয়টা সূত্র হয়ে গেল? এখানে 6টি সূত্র কিন্তু তোমার হয়ে গেল। তুমি জাস্ট 3টি প্রবাদ যদি মুখস্থ করো, তাহলে তোমার কিন্তু এখানে 6টি অনুপাত বা 6টি সূত্র কিন্তু তোমার হয়ে গেল। এবার আরো দেখো, এখানে আরো 6টা সূত্র এখন তুমি খুব সহজে বের করতে পারবে। যেমন আমরা এখানে এগুলোকে যদি নম্বর ইউজ করি, 1 2 3 4 5 6, তোমার কিন্তু অলরেডি 6টা হয়ে গেছে। এখন আরো 6টি দেখো, তুমি মুখস্থ না করে কিন্তু আরো 6টি সূত্র তুমি বের করতে পারছো। কিভাবে? 7 নাম্বার, তুমি কার সাথে কার মিল? সাইনের সাথে কোসেক। তাহলে সাইন হবে 1 বাই কোসেক। বুঝতে পেরেছ? 8 নাম্বার, তো উল্টো করে বলো না, সাইন যদি কোসেকের সাথে মিল হয়, কোসেক কি সাইনের সাথে মিল হয় না? তাহলে কোসেক কি হবে? কোসেক হবে 1 বাই সাইন। আশা করি বুঝতে পেরেছ। একইভাবে
কজ সেক বলো, নিশ্চয়ই তুমি অলরেডি তোমার উত্তর তোমার মুখে চলে এসেছে। কজ বাই কজ সমান 1/sec এবং সেক সমান কি বলবে 1/cos। আবার তারপর কি টেন বলবে, টেন সমান কি হবে 1/cot এবং cot সমান কি বলবে নিশ্চয়ই 1/10। আশা করি বুঝতে পেরেছ। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবে। এইভাবে দেখো তুমি জাস্ট 3টা লাইন মুখস্থ করে তুমি 3টা লাইন মনে রেখে তুমি কিন্তু 6টা সূত্র পাচ্ছ এবং তুমি যদি 6টা অনুপাত মনে রাখো যে কে কার সাথে মিল, তুমি কিন্তু আরো 6টা সূত্র কিন্তু তোমার হয়ে গেল। তাহলে টোটাল কয়টি হলো 12টি। এবার আসো আমাদের এই যে 12টি সূত্র হয়ে গেল, এখন আমরা এখানে দেখো আরো সহজ করে আমরা যেহেতু এখানে জানি 10 এর সাথে কট মিল, এখানে 10 এর তুমি একটা সূত্র, এটা আমি পরবর্তী ভিডিওতে প্রমাণ সহ দেখিয়ে দিব। 10 মানে আমরা জানবো সাইন বাই কস, তাহলে কট কি হবে কট ইজ ইকুয়াল উল্টোটা কস বাই সাইন। দেখো তোমার কয়টা সূত্র হয়ে গেল 14টা সূত্র কিন্তু তোমার অলরেডি হয়ে গেল। আর 9টি সূত্র দেখো খুব সহজে তুমি মনে রাখতে পারবে, খুব চমৎকার। লক্ষ্য করো আমরা যদি লিখি সাইন স্কোয়ার যে কোনো কিছু, ধরো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। লক্ষ্য করো, এবং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 যে প্রমাণ করা যায়, একটা পরীক্ষা যে করা যায় লেফট সাইড রাইট সাইড প্রমাণ করবো, এটা আমি পরবর্তী ভিডিওতে আমি তোমাকে এটা সমাধানটা করে দেবো। তুমি জাস্ট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 এটা মুখস্থ করবে, এটা অবশ্যই মুখস্থ করবে। দেখো এটা থেকে তুমি আরো 2টা সূত্র কিন্তু বানাতে পারো, শুধু পক্ষটা চেঞ্জ করে পক্ষান্তর করে। তাহলে তুমি কি লিখবে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস কস স্কোয়ার, ডান পক্ষে গিয়ে মাইনাস কস স্কোয়ার। এটাও দেখো আরেকটা সূত্র হয়ে গেল। সেম ওই 15 থেকে আবার যদি আমরা আরেকটা সূত্র এভাবে পক্ষান্তর করি, শুধু কস স্কোয়ার এভাবে রেখে দাও, তাহলে তুমি এবার কি বলবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝতে পেরেছ? তারপরে আমরা 18 নম্বর এই লাইনটা তুমি মুখস্থ করবে। এর আগে আমি একটু বলি, এই যে 15 নাম্বার, তুমি 15 নাম্বার কিন্তু মুখস্থ করেছ, তুমি 16 সূত্র কিন্তু ওই 15 থেকে লিখে ফেলেছ। এবার আমরা এখানে 18 নম্বরে যে সূত্রটা আমরা ব্যবহার করব sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। এই সূত্রটা তুমি মুখস্থ করো, এবং এর তো ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল 1 কিভাবে আসে এটা ব্যাখ্যাটা আমি পরবর্তী ভিডিওতে তোমাকে আমি দিয়ে দিব। পরবর্তী কোন একটা ভিডিওতে আমি এটা তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে এখানেও পক্ষটাকে চেঞ্জ করে দাও, sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস টেন স্কয়ার থিটা। আবার আমরা যদি এবার 19 থেকে 20 এর পক্ষান্তর করি, শুধু পক্ষান্তর করব যে sec স্কয়ার থিটা এই প্লাস 1 পক্ষটা এই পাশে চেঞ্জ হয়ে রাইট সাইডে লেফট সাইডে চলে এসে -1, তাহলে ওই পক্ষে থাকতেছে কি নিশ্চয়ই টেন স্কয়ার থিটা। তাহলে তুমি শিখেছো কি টেন স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা -1। বুঝতে পেরেছো? তুমি যেভাবে ব্যবহার করো। তারপরে একেবারে সর্বশেষ আমরা এই সূত্রটা সর্বশেষ যে আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করি 21 cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 এটা মুখস্থ করবে। এখান থেকে তুমি যদি পক্ষ চেঞ্জ করো, তুমি কি নিশ্চয়ই আরো 22-23 আরো 2টি সূত্র কি বের করতে পারবে না? যদি তুমি আগের সূত্রগুলো বের করার পদ্ধতিটা মনে রাখো, তোমার এখান থেকে পক্ষ চেঞ্জ করলে আরো কয়টা সূত্র হয়ে যাচ্ছে, আরো 2টা তুমি সূত্র, তার মানে টোটাল তুমি 23টি সূত্র কিন্তু এই ত্রিকোণমিতির 9.1-এ তুমি কিন্তু 23টি সূত্র ব্যবহার করতে পারছো। তার মানে দেখো খুবই সহজ। তুমি যদি সমকোণী ত্রিভুজ সম্পর্কে তোমার ধারণা থাকে এবং চিত্রগুলো কোন বাহুটার কি নাম সেটা যদি তুমি মনে রাখো, এবং এই 3টি প্রবাদের মাধ্যমে তুমি কিন্তু অনুপাতগুলো এবং সূত্রগুলো কিন্তু খুব সহজে তুমি বের করতে পারছো। আশা করি ক্লাসটি ভালো লেগেছে, এবং ক্লাসগুলো কেমন হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং ক্লাসগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবে। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার সামনে সবার আগে চলে আসে।